গত বুধবার পাকিস্তান এবং সৌদি আরব একটি ঐতিহাসিক সামরিক চুক্তিতে আবদ্ধ হয়েছে। মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার ক্ষমতার দ্বন্দ্বে এই চুক্তি নিঃসন্দেহে বড় রকমের প্রভাব ফেলবে। আজকে আলোচনা করব যে পাকিস্তান এবং সৌদি আরব এই ধরনের চুক্তিতে যাওয়ার পেছনে মূল কারণ আসলে কি, এবং এই ধরনের চুক্তির ফলে কি কি জায়গায় বা কোন জায়গাগুলোতে কূটনৈতিক পরিবর্তন আসতে পারে এবং সামরিক চিন্তা বা দুশ্চিন্তা তৈরি হতে পারে, এবং এই চুক্তিকে পাকিস্তানের চিরশত্রু ভারত কিভাবে দেখছে। সঙ্গেই থাকুন। প্রথমে আসি এই চুক্তিতে কি বলা হয়েছে এবং এই চুক্তির তাৎপর্য কি সেই আলোচনায়। এই চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এই চুক্তি অনুযায়ী চুক্তিবদ্ধ দুই দেশের কোনো একটি দেশের বিরুদ্ধে কেউ যদি আগ্রাসন চালায় সেটি উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। অর্থাৎ আজকে কেউ যদি পাকিস্তানের উপর হামলা চালায় তাহলে সৌদি আরব ধরে নিবে যে এই হামলা তার উপরেও করা হয়েছে, ফলে পাকিস্তান এবং সৌদি আরব যৌথভাবে সেই যুদ্ধ মোকাবেলা করবে। ঠিক একইভাবে সৌদি আরবে কেউ হামলা করলে পাকিস্তান সেখানে সৌদি আরবের হয়ে যুদ্ধ করবে। এই দুই দেশের মধ্যে এ ধরনের চুক্তি যে হঠাৎ করে হয়ে গেছে বিষয়টি কিন্তু সেরকম নয়, বরং তাদের মধ্যে সামরিক এই যে বন্ধুত্ব সেটি দীর্ঘদিনের। তবে বিশ্ব কূটনীতিতে সাম্প্রতিক সময়ে কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনাগুলো তাদেরকে এই ধরনের চুক্তিতে আবদ্ধ হতে আসলে উদ্বুদ্ধ করেছে। সেই ঘটনাগুলো কি সেই আলোচনা আমি পরে আসব। তার আগে বলা দরকার যে বিশ্বে আর কোন দেশে এই ধরনের চুক্তি রয়েছে। হ্যাঁ, অনেকটা একই রকম চুক্তি রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, যেটিকে আনজুস চুক্তি বলা হয়। রাশিয়া, আর্মেনিয়া, বেলারুশ, কাজাখস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তানের মধ্যেও এ ধরনের একটি চুক্তি আছে। এছাড়া এ ধরনের চুক্তির সবচেয়ে বড় উদাহরণ হলো ন্যাটো। 1949 সালে হওয়া এই ন্যাটো চুক্তির 5 নম্বর আর্টিকেলে স্পষ্ট করে বলা আছে যে ন্যাটোভুক্ত একটি দেশে হামলা হলে সব দেশ সেই হামলাকে তাদের উপর হামলা বলে ধরে নিবে। এখন পর্যন্ত ন্যাটোতে 32টি দেশ রয়েছে। পাকিস্তান এবং সৌদি আরবের মতো শুধু দুই দেশের মধ্যে এই ধরনের চুক্তি সম্ভবত এটিই প্রথম। এবার আসি সৌদি আরব কেন এই ধরনের চুক্তিতে গেল সেই আলোচনায়। প্রথমত, সৌদি আরবের সাথে পাকিস্তানের সামরিক সখ্যতা নতুন কোনো ঘটনা নয়, এটি বহুদিনের পুরনো। এমনকি বিভিন্ন কাজে পাকিস্তানকে স্বীকৃতি দেওয়া, আবার পাকিস্তানের পক্ষ থেকে সৌদি আরবের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া, এ ধরনের সহায়তা বহু বছর ধরেই চলে আসছে। তবে সাম্প্রতিক কিছু ঘটনায় সৌদি আরবকে এ ধরনের চুক্তিতে আবদ্ধ হতে উদ্বুদ্ধ করেছে। মধ্যপ্রাচ্যে ইরান, সিরিয়া, লেবানন ছাড়া বেশিরভাগ দেশই যুক্তরাষ্ট্রের মিত্র, ফলে ইসরায়েলের অন্যায় অবিচারের পরেও তাদের যে নমনীয়তা সেটি কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে দেখেছি। অথচ গত সপ্তাহে ইসরায়েল হঠাৎ করেই কাতারে হামলা করে বসে। কাতার হলো সৌদি আরবের প্রতিবেশী দেশ এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ দেশ। এমনকি কাতারের যুক্তরাষ্ট্রের এয়ার বেস পর্যন্ত রয়েছে। এরপরও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে এই বিষয়ে, এই যে কাতারে হামলা করা হলো, এই বিষয়ে বারণ করা বা কোনো রকমের সতর্ক করা কোনো কিছুই করেনি। এই বিষয়টি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে বিশ্বাসযোগ্যতা সেটিকে ব্যাপকভাবে প্রশ্নের মুখে ফেলেছে। সৌদি আরব, আরব আমিরাত এবং কাতার সহ যুক্তরাষ্ট্রের যারা মিত্র দেশ রয়েছে তারা একটি নতুন বাস্তবতার মধ্যে পড়েছে। তারা বুঝতে পেরেছে যে ইসরায়েল যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর উপর কোনো রকমের হামলা বা আগ্রাসন চালায় তাহলে যুক্তরাষ্ট্র দিন শেষে ইসরায়েলেরই পক্ষ নেবে। কাতারে ইসরায়েলের হামলার পর যুক্তরাষ্ট্রের কোনো পদক্ষেপ না নেওয়াকে অনেকেই যুক্তরাষ্ট্রের বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। ফলে এই দেশগুলো বুঝতে পেরেছে যে শুধু যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করে বসে থাকলে চলবে না। এ অবস্থায় পারমাণবিক শক্তিধর ইসরায়েলের কোনো ধরনের হামলা থেকে বাঁচতে হলে পারমাণবিক শক্তির অধিকারী পাকিস্তানের সাথে যুক্ত হওয়াটা তারা খুব স্বাভাবিকভাবেই যুক্তিযুক্ত হিসেবে নিয়েছে। এখানে একটি বিষয় খুব ভালোভাবে বোঝা দরকার, সেটি হলো যে দেশগুলোর পারমাণবিক বোমা নেই তাদের পক্ষে আগামীতে নতুন করে পারমাণবিক বোমা বানানো সেটি খুবই দুরূহ ব্যাপার। এক ইরানকে পারমাণবিক বোমা বানাতে গিয়ে কতটা কাঠখড় পোড়াতে হচ্ছে সেটি কিন্তু আমরা
খুব ভালোভাবেই দেখছি। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে কূটনৈতিক অঙ্গনে বড় রকমের গুজব রয়েছে যে পাকিস্তানের পারমাণবিক কার্যক্রমে অর্থের যোগান এসেছে সৌদি আরবের কাছ থেকে। এই চুক্তির মাধ্যমে সেই গুজবই কিছুটা কি সত্যি হতে চলেছে? সৌদি আরব পাকিস্তানের সাথে এ ধরনের চুক্তিতে যাওয়ার পেছনে সাম্প্রতিক সময়ে ভারতের সাথে পাকিস্তান বিমান যুদ্ধে যে পারফরমেন্স দেখিয়েছে সেটিও কিছুটা ভূমিকা রেখেছে বলে অনেকেই মনে করেন। সৌদি আরব পাকিস্তানের সাথে এই ধরনের চুক্তিতে যাওয়ার পেছনে আরেকটি বড় কারণ হলো সৌদি আরবের শত্রু দেশ হিসেবে গণ্য ইরান পাকিস্তান এবং সৌদি আরবের মাঝামাঝি অবস্থানে রয়েছে ভৌগোলিকভাবে। সুতরাং একদিকে সৌদি আরব আর ইরানের অন্য পাশে পাকিস্তান যদি সৌদি আরবের সাথে থাকে তাহলে সেটি কিন্তু ইরানের জন্য বড় ধরনের হুমকির কারণ হয় এবং এটি সৌদি আরবের জন্য একটি বড় রকমের ইতিবাচক ভূমিকা রাখে সামরিক অবস্থানের দিক থেকে। এবার আসি পাকিস্তান কেন এই ধরনের চুক্তিতে গেল সেই আলোচনায়। পাকিস্তান এই ধরনের চুক্তিতে যাওয়ার বড় কারণ হলো পাকিস্তানের পারমাণবিক বোমা থাকলেও সমরাস্ত্রের দিক থেকে তারা ভারতের তুলনায় অনেক পিছিয়ে। আর সৌদি আরবের শক্তির জায়গা হলো তার বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ রয়েছে। পাকিস্তান ভাবছে যে তারা যদি ধনী সৌদি আরবের এই অঢেল সমরাস্ত্রের সাথে যুক্ত হতে পারে সেটি তাদেরকে দক্ষিণ এশিয়ায় বড় রকমের শক্তিশালী করে তুলবে। তাছাড়া মধ্যপ্রাচ্যেও তাদের একটি ভালো অবস্থান তৈরি হবে। তাছাড়া সাম্প্রতিক সময়ে ভারতের যুদ্ধে পাকিস্তান যেভাবে চীনের কাছ থেকে সহায়তা পেয়েছে সেভাবে আগামীতে তারা সহায়তা পাবে কিনা সেটি নিয়েও ব্যাপকভাবে প্রশ্ন রয়েছে। কারণ ভারতের সাথে চীনের সম্পর্ক আগে খারাপ থাকলেও এখন কিন্তু ধীরে ধীরে সেটি ভালো হচ্ছে। ফলে চীন চাইবে না পাকিস্তানকে সহায়তা করতে গিয়ে ভারতের সাথে তাদের সম্পর্কটি খারাপ হয়ে যাক, যদিও চীন এবং পাকিস্তান দীর্ঘদিনের বন্ধু। এবার আসি পাকিস্তান এবং সৌদি আরবের এই চুক্তিকে ভারত কিভাবে দেখছে সেই আলোচনায়। নিঃসন্দেহে এই চুক্তি ভারতের জন্য স্বস্তির কোনো খবর নয়, বরং দুশ্চিন্তার। কারণ সৌদি আরবের মতো সামরিক অস্ত্রে শক্তিশালী একটি দেশের সঙ্গে পাকিস্তানের এই চুক্তির ফলে পাকিস্তান সামরিক শক্তিতে এক ধাপ এগিয়ে যাবে, যেখানে ভারতের সাথে তার দীর্ঘকালীন মিত্র যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ঠিক আগের মতো নেই। চীনের সাথে ভারতের সম্পর্ক নতুন করে হচ্ছে সেটি ঠিক, তবে এটিও অনেক যদি এবং কিন্তুর উপর নির্ভর করছে। তবে এটি ঠিক যে সৌদি আরবের সাথে ভারতেরও সম্পর্ক কিন্তু খুবই ভালো। সুতরাং পাকিস্তান এবং ভারতের মধ্যে কোনো উত্তেজনা দেখা দিলে নিশ্চয়ই সৌদি আরব হুট করেই যুদ্ধে জড়িয়ে যাবে না, বরং সৌদি আরব চাইবে সেটি সমঝোতা করার জন্য। এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই চুক্তিকে খুব ভালোভাবে বিশ্লেষণ করে দেখছে। এটি তাদের জন্য কোনো ধরনের শঙ্কা বা সংশয় তৈরি করে কিনা সেটি তারা খুব ভালোভাবে বিশ্লেষণ করে দেখবে। তবে এরই মধ্যে দেশটির বিশ্লেষকরা এই চুক্তিকে ভারতের দৃষ্টিকোণ থেকে অতীব গুরুত্বপূর্ণ এবং বড় রকমের দুশ্চিন্তার কারণ বলে আখ্যা দিয়েছেন। সার্বিক দিক বিবেচনায় এটি বলা যায় যে পাকিস্তানের এই চুক্তি নিঃসন্দেহে ঐতিহাসিক এবং মধ্যপ্রাচ্যের এবং দক্ষিণ এশিয়ার পাওয়ার স্ট্রাগলে এটি নতুন একটি গতিপথ তৈরি করে দিবে।